সকালবেলা পানিপথ থেকে বেরিয়ে গেলাম। আমরা ছিলাম এই রয়্যাল হোটেলে, খুব ভালো হোটেল। আর এখানে সামনে একটা ছেলে আছে, এই দেখুন গণেশ, এ আমার রমেশ রমেশ এ আমার রুম সার্ভিসে ছিল, ভালো ছেলে, ব্যবহার ভালো এদের। আর ঘর খুবই ভালো, থাকা ভালো, খাওয়াও ভালো, মোটামুটি থাকতে পারেন আপনারা এলে। ওই ওখানে দেখুন, এইখানে এদের কন্ট্যাক্ট নম্বরটা আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নম্বরে ফোন করে চলে আসবেন। আমাদের থেকে এসি রুম 1200 টাকা নিয়েছিল। ভালো রুম, অনেক বড় রুম, বেশ ভালো। ঠিক আছে রমেশ, চলো चलते हैं ठीक है सर। ये नेपाल का है, आप नेपाल से हो तो ठीक है। नेपाल থেকে এসে এখানে দেখো চাকরি করছে। চলো তুইনও রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবো। চলো, হ্যাঁ এটা দিয়ে বেরিয়ে যাবো তো। চলো চলুন, বেরিয়ে গেলাম। এই যে হোটেল, চলো টাটা। এবার চলুন আপনাদের সঙ্গে বাকি সব মোটো ব্লগিংয়ে কথা হচ্ছে। গুড মর্নিং, আবার একটা গুড মর্নিং জানালাম। তো আমরা এখন পাঠানকোটের রাস্তায় আছি, মানে পাঠানকোট আজকে যাচ্ছি আমরা। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে। তো এখান থেকে আমরা ওই লুধিয়ানার রাস্তাটা ধরলাম। আর একটা রাস্তা যায় যেটা জালন্ধার হয়ে যায়, ওইটা ধরলাম না, লুধিয়ানার রাস্তাটা ধরলাম। ধরে এইটা দিয়ে আমরা পাঠানকোট ঢুকে যাব। ওই মোটামুটি 400 কিলোমিটার মতো রাস্তা আছে। তো চলুন, যেতে যেতে তো আপনাদের সঙ্গে অনেক কথাই হবে। রাস্তার ব্যাপারে যাবতীয় ইনফরমেশান দিয়ে দেবো আপনাদেরকে, আপনাদের কোনো প্রবলেম হবে না। একদম রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারা শুধু দেখতে থাকুন। আর যারা ঘরে বসে ভ্রমণের স্বাদ নিতে চান তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আরও অনেক নতুন নতুন রাস্তা দেখতে পাবেন এই সিরিজটাতেও দেখতে পাবেন। আমার সামনে আরও অনেক সিরিজ আছে, সেগুলোও দেখতে পাবেন। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি আর আপনাদের সঙ্গে গল্প করতে থাকি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা যেতে যেতে তেল একটু শেষ হয়ে গেছিলো। কার্নাল থেকে তেল ভরলাম এই ইন্ডিয়ান অয়েলের। এখানে 94 টাকা 64 পয়সা তেলের দাম। তো 94.64 পেট্রোল প্রাইস। চলুন এগিয়ে যাই। আমরা এই ডান দিক দিয়ে মেন রাস্তায় উঠে পড়বো। চলুন এগোতে থাকি। আমরা এখন কুরুক্ষেত্রে রয়েছি। এইখানে আমি একটু চা খেতে দাঁড়িয়েছি। আজকে চলে যাব পাঠানকোট। তো যাই হোক, দেখতে থাকুন। আমি চা খেতে দাঁড়ালাম, আপনাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি। এখন আম্বালায় আছি, চণ্ডীগড় এখান থেকে 49 কিলোমিটার, লুধিয়ানা 113, অমৃতসর 254 কিলোমিটার। কিন্তু আমরা তো অমৃতসর যাব না, আমরা লুধিয়ানা হয়ে অমৃতসরের রাস্তাটা অন্যদিকে কেটে যায়, আমরা সেটা দিয়ে যাব না। যাই হোক, ওই তুহিন বেরিয়ে গেল সামনে আমার। এখন আমরা আম্বালা ক্যান্টনমেন্ট পার করছি। বাঁ দিকে আমাদের রেল স্টেশনটা, বাঁ দিকটায়। যাই হোক, তুহিন হাত দেখিয়ে দিল আমাকে। এবারে হরিয়ানা ছেড়ে দিচ্ছি।
এই যে হরিয়ানার গেটটা রয়েছে, এই অবধি হরিয়ানা থাকে। এবারে যেই আমরা ওপাশটা যাব, ওপাশটা পাঞ্জাব পড়ে যাবে। এই যে এইখানে যে একটা রামের ধনুষ করা আছে, এইটা দেখেই আমরা জানি। যাই হোক, দেখুন কোন রাস্তা দিয়ে যাচ্ছি, ওই কৃষক আন্দোলনের ফল। বুঝতে পারলেন, কৃষকরা রাস্তা বন্ধ করে দিয়েছে, আমাদেরকে এইটা দিয়ে যেতে হচ্ছে। চলুন, আর কি করা যাবে, যেতে যখন হবে, এসেছি যখন, যেতে তো হবেই। বন্ধ রেখেছিলাম, আবার চালু করলাম। তো ভিডিও করছি, কেন করছি, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি এখন পাঞ্জাবে, কারণ কৃষক আন্দোলনের জন্য ওইদিকে রাস্তা বন্ধ করে রেখেছে। এই ভেতরের রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এর আগে আপনাদেরকে দেখিয়েছি কী ধরনের অবরোধ পার করে এলাম। তো ওখানে আমি অবরোধে ওই কাদার মধ্যে আমি পড়েও গেছিলাম একবার। যাই হোক, উঠে রাত বা ধুয়ে আবার যাচ্ছি। আমার লাগেনি, আমার গাড়িরও সেরকম কিছু ক্ষতি হয়নি, কাটি কাদা লেগে গেছিল গাড়িতে বাড়িতে, সেটা ধুয়ে আবার যাচ্ছি। তো এক ভদ্রলোক বাড়ি থেকে জল টল দিল, প্রচুর হেল্প করলো। আমার গাড়ি পুরো গাড়ি স্নান করে নিচ্ছে, আবার একটু কাদা নেই আর। তো যাই হোক, চলুন একটু যেতে থাকি। আর ছোট্ট কমলা পাঞ্জাব তো দেখতেই পেলেন, পাঞ্জাব। তো চলুন, আবার সামনে গিয়ে যা পাবো সেটা আপনাদের দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। এই রাস্তাটায় কোনো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন না, তার পেছনে কারণ হচ্ছে যে কৃষক আন্দোলনটা পাঞ্জাবে হচ্ছে, ওরা সবাই এই রাস্তার উপরেই বসে আছে। এই রাস্তার উপরে থাকলে একটু আগে ডান দিকে বেরিয়ে গেছে কিছু লোক, দলে দলে সব বসে আছে, পার্ট বাই পার্ট। যদি সামনে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, মাত্র খাওয়ার জায়গাটা কি আছে। তো ওইদিকে রাস্তাটা দেখছেন, ওইদিকে রাস্তাটা খুব সুনসান হয়ে গেছে, ওই রাস্তাটাতেই ওরা বসে আছে। তো আমরা এখান থেকে এখন তেলেঙ্গানার দিকে যাচ্ছি। দেখা যাক কখন গিয়ে পৌঁছে। এদিকেই আমরা তৈরি হয়ে গেছি, কারণ আমার গাড়িটা কাদায় পড়ে গেছিল, আপনাদেরকে তো বললাম। এখানে একটু খাওয়া দাওয়া করলাম, আপনাদের খাওয়াও দেখালাম। তো খেয়ে দিয়ে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। গাড়ির অবস্থা কি অবস্থা, কাদায় মাখামাখি হয়ে গেছিলো গাড়ি, দেখুন কি অবস্থা গাড়ির। ঠিক আছে, চলুন এগিয়ে যাই, মোটর ব্লগিংয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই আমরা রয়েছি দুজনেই, নামলাম, একটু জুস খেতে দাঁড়ালাম। তো এই একটু মোসাম্বির জুস খাবো, দেখা যাক কত কী হয়। চলুন।
যেটা দেখছেন এটা হচ্ছে সতলুজ রিভার, মানে সতলুজ নদী। এবারে কথাটা হলো, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, দাঁড়ান দাঁড়িয়ে দেখাই। এই নিন সতলুজ দেখাচ্ছি, হয়েছে এই দেখে নিলেন। ওই ওপাশে রেল ব্রিজ, এটা হচ্ছে সড়ক ব্রিজ, ওই যে ওপাশে রেল ব্রিজটা দেখা যাচ্ছে। চলুন বলে দাও। আমি জালান্ধার ঢুকে গেলাম, এই বাদুরটা জালান্ধার ক্যান্টনমেন্টটা, এই রাস্তাটা ঢুকে যাচ্ছে। এই সোজাটা আমি আগে জালান্ধার ঢুকতে, তারপরে পাঠানকোটের দিকে যাবো। তো এটা হচ্ছে জালান্ধার সিটি। এই একটু চা খেতে দাঁড়ালাম, এখন ওই 5:30টার মতো বাজে। চা ফা খেয়ে এখান থেকে আবার, এখান থেকে 100 কিলোমিটার। আর ঠিক আছে চলুন। কালকে বেশ রাতের দিকে শ্রীনগর ঢুকেছি, পাঠানকোট ঢুকেছি। কিন্তু ঘটনা হচ্ছে কি, পাঠানকোটে ঢোকার পর এই সব ঘরে এসে এটা ওটা দেখুন, ঘরের কি অবস্থা হয়ে রয়েছে বুঝতেই তো পারছেন। এই দেখুন রাইডারদের ঘর যেটা হয়ে থাকে। হ্যাঁ, ঘরটা ভালোই। এর আগে আমরা এই হোটেলে থেকেছি, মানে এই জায়গাটা, এটা হোটেল টেরেস, এটা ওয়ের আন্ডারে পেয়ে যাবেন আপনারা। আমরা এর আগেও থেকেছি এখানে, তো সেই জন্য এই চেনা একটা হোটেলে এলাম। তো আজকে পাঠানকোটে থাকবো মানে এখানে গাড়ির একটু মোবিলগুলো, মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, গাড়িটাকে একটু ওয়াশ করব। প্রচুর কাদা ফাদা হয়ে গেছে, সব একটু ওয়াশ ফাশ করে কালকে সকালবেলা ফার্স্ট আওয়ার ভালোভাবে আমরা এখান থেকে শ্রীনগর যাব। ঠিক আছে চলুন, দেখতে থাকুন।